নাই বলতে কিছু নাই, মানে বাড়ি করবে জায়গাটাও নাই। মানুষের ভিটে ওই ভিটেতে এই ভিটে আইছে, এই ভিটে তার পালানো হয়ে যাবে, তাই কিছু নাই। এগার মতন এতই মার বাংলাদেশে নাই। তাই চাল ফল খানা আলা বেশি কামাই করে পান না, যা কামাই করে পোলা পানে কাপড় চুরি দিবি না খাওয়ার এটা কাপড় পরে ছিঁড়ে বাল্লা বাল্লা যাবো, ওই কাপড় খুলে থই আবার ফের নাটা সেইখানি পরে। তাহলে তার মতন এতিনার আছে না? আমরা তো নিজ সহি দেখা হারে পাশেই বাড়ি, আমরাই দেখে দা পাই কাছে বসবাস করতেছে 1 বছর, আমরা তো ভালো মন্দ দেখতেছি। উনার দিছে নেই আমরা তো দেখি পড়তি এক কাপড়ই পরে, এক কাপড়ই পরে। আমরা তো কই যে তোর কই কাপড় নাই, কয় কাপড় পাবো ওখানে? গরিব মানুষ এইখানি পরি ছিঁড়ে আংটি আংটি। আমরা সেই সেন্টু ভাইয়ের বাসায়। সেন্টু ভাই, ও ভাই আসেন, এদিকে আসেন। আমরা সেন্টু ভাইয়ের জন্য ঈদের বাজার হিসেবে বাজার করে এনেছি এবং তার 4 সন্তান সহ, সেন্টু ভাই সহ, সেন্টু ভাইয়ের ওয়াইফ ভাবি সহ সকলের জন্য। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সেন্টু ভাই কিন্তু সামনে। সেন্টু ভাই কিন্তু একবারে জামার মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু বাস্তব। এই যে সেন্টু ভাইয়ের 2 কন্যা, ওই যে মিম পিছনে, মিম, আর এই যে সেন্টু ভাইয়ের ওয়াইফ, মিমের আম্মু। সেন্টু ভাই কেমন আছেন? ভালো লাগছে ভাই। ভালো লাগছেন না? আপনি কি খুশি আছেন? হ্যাঁ খুশি আছি। হ্যাঁ 10 জনের তরফ থেকে আমি এসেছি আপনাদের বাসায়, কিন্তু আপনাদের কাছে আমার একটা চাওয়া ভাই, এই যে টুপিটা মাথায় দিচ্ছেন না, এই টুপিটা সহজে খুলবেন না। এই যে জামা কাপড় ঈদের ছাড়াও যথেষ্ট পরিমাণ বাজার করার চেষ্টা করছি আমি যতটুকু সম্ভব। তারপরেও আপনার জন্য 3 বছর বা 4 বছর বা 5 বছর আপনি যে থাকবেন বাড়িতে, সেই জমি আমি কিনে দিয়ে, আমি নিজে কিনে দিয়ে বা সংকালি রেখে আপনার আমি ব্যবস্থা করে এখান থেকে দিয়ে যাব। কিন্তু আপনার কাছে আমার চাওয়াই একটাই, আপনি নামাজ পড়ে, আপনি এবং ভাবি নামাজ পড়ে যাদের মাধ্যমে আমি এখানে আসছি তাদের জন্য দোয়া করবেন। যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনার জন্য। আপনি খুশি হয়েছেন? খুশি হয়েছেন? আপনার বাসার সবাই কি খুশি হয়েছে? সেন্টু ভাই আপনি কি খুশি হয়েছেন? প্রিয় বন্ধুরা, আমার যাত্রা এখন সেন্টু ভাইয়ের বাড়ির দিকে। মানিকগঞ্জ থেকে আরিচা এবং আরিচা থেকে তারপর পাবনা জেলা আমিরপুর থানা খাটচরের উদ্দেশ্য সেন্টু ভাইয়ের বাড়িতে। এতগুলো জিনিস আমি একসাথে নিতে কষ্ট হচ্ছিল। একটা লোক নিয়ে এসে দেখেন অলিগলি পাড়ি দিয়ে যাচ্ছে নদীর ঘাটে। এই বাজার নিয়ে যে সেন্টু বাড়িতে যাচ্ছে, ওই সেন্টু চিনেন আপনি? সেন্টু আমার সমাজের লোক। মানে আপনার সমাজেরই লোক? আচ্ছা, আপনি ওই সমাজেরই মাতবার। আচ্ছা, 4-5টা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। ওই একা লোক খাইতে খায়, কিন্তু ওই সংসার তেমন ভালো না, তাই দিন চলে না। তাহলে আমি যেগুলো নিয়ে যেতেছি তাতে কি ওর জন্য কি উপকার হবো? সর্বোচ্চ উপকার, সর্বোচ্চ উপকার হবো না? যাক, আপনি খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। খেয়াঘাটে নৌকার মালিক দেখেন কত ভালো। আমি একটা ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছি, সে আমার কাছ থেকে ভাড়া নিল না। ইতিমধ্যে খাটচরের নদী ঘাটে আমি নেমে পড়েছি। দেখেন আমার 2 হাতে মালামাল এবং মাথায় চালের বস্তা। এভাবে এখন রওনা দিয়েছি সেন্টু বাড়ির উদ্দেশ্যে, এই বালুর মধ্যে দিয়ে। দেখেন কতটাই বালু। এইভাবে যেতে হবে খেয়াঘাট থেকে কমপক্ষে 2 কিলোমিটার রাস্তা। এ হচ্ছে খাটচরের রাস্তা, যেখানে রাস্তা নাই। পরিস্থিতি দেখেন কতটা খারাপ। এখান থেকে কমপক্ষে 2 কিলো বা 1.5 কিলো হেঁটে তারপর যেতে হবে সেন্টু বাড়ির বাড়ি। সকল মালামাল গুলো আমি একাই নিয়ে এই মেঠো পথ ধরে বালু রাস্তার মধ্য দিয়ে আমি হেঁটে যেতে লাগছিলাম সেন্টু ভাইয়ের বাড়িতে 2 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে। ইতিমধ্যে আমি এসেছি এই খবর পেয়ে। সেন্টু ভাইয়ের ওয়াইফ এবং সেন্টু ভাই নিজে মানুষজন নিয়ে এসেছে আমাকে এগিয়ে নেওয়ার জন্য। এখন বালুর রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছি। দেখেন বালুটা কতটাই গরম। এই রোদের মধ্যে এই বালু রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অসম্ভব ব্যাপার। তাই ভাবি হাঁটতে পারছে না। দেখেন নিয়ে যাচ্ছে কিভাবে। আপা কেমন আছেন? ভালো আছেন না? হ্যাঁ, আমাদের বাড়ি পাশাপাশি। আপনার বাসা পাশাপাশি? সেন্টু ভাই লোক হিসেবে কেমন? লোক হিসেবে খুব ভালো, দরিদ্র লোক, কিন্তু উনি এটিগুলা পাওয়ার উপযুক্ত। তাই না? উনি লোক ভালো, খুব দরিদ্র সৎ লোক। এটি উনি উপযুক্ত, মানে পাও না, দরিদ্র লোক। জি,
দিতেছেন, এটা আপনাকে বিফলে যাচ্ছে না। তার মানে ওনারা ওরকম কিছু পায় না? না না, আমাদের শহরের ভিতরে তো কেউ খোঁজই নেয় না, তার হয় কিভাবে, কেউ খোঁজই নেয় না কেউ। তবে আপনারা যে সাহায্যটা ওনার করছেন, আল্লাহর রহমতে এটা বিফলে যাবে না। কত টাকায় তো কত ফিল আপনারা নষ্ট করছেন, কিন্তু এটা আপনাদের নষ্ট হবে না, এটা আপনাদের ইনশাল্লাহ কাজে লাগতেছে। উনি তো খুবই একটা দরিদ্র লোক, মার্কেট করার মতন ওনার তো সেরকম সিস্টেম নাই, কমাইতে না খাইয়েও যায়। তাই? জি, এরকম পরিস্থিতি। এইরকম দুর্গম চরে মানুষ আসবে কিভাবে? আপনার রাস্তাঘাটে অবস্থা দেখেন, পাহাড়ের মতো উঁচা নিচা, তারপর দুর্গম চরে পাড়ি দিয়ে তারপর যেতে হয় এই একজন মানুষের বাড়িতে। দিনের পর দিন রাস্তা নাই, ঘাট নাই, কিভাবে এই বালুর রাস্তা পাড়ি দিয়ে তারপর খালি পায়ে মানুষ চলাচল করে থাকে এই এলাকার মানুষজন। আল্লাহ, তাহলে অবশেষে পৌঁছাইলাম না? হ্যাঁ, আল্লাহ আনলো। আচ্ছা, ও আপনার বাসার পাশে না? আচ্ছা আচ্ছা, সেন্টু ভাই আপনার প্রতিবেশী? কতদিন ধরে আইছে সেন্টু ভাই? আইছে পরে 1 বছর উপরে হইছে। তাই? মোটামুটি আমরা তো আসলে কিছুদিন আগে ভিডিও করে গেছিলাম, তা আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় অল্প কিছু জিনিস সেন্টু ভাইয়ের জন্য আজকে নিয়ে আইছি। তা কি কি নিয়ে এসেছি সেটা আপনারা বাস্তবে দেখতে পারবেন। কিন্তু সেন্টু ভাইয়ের জন্য যাই আনছি, কিন্তু ওনার যে একটা জিনিস দিলাম তাতে করে কি পাওয়ার উপযুক্ত? আপনার স্বচ্ছ তাই না? নাই বলতে কিছু নাই, মানে বাড়ি করবে জায়গাটাও নাই। হ্যাঁ, বাড়ি করবে জায়গাটাও নাই, জায়গাটা নাই। মানুষের বিটে, মানুষের বিটে, ওই বিটে তো এই বিটে আইছে, এই বিটে তার পালানো হয়ে যায়, তাই কিছু নাই। তা ওনার জন্য না মনে করেন যে আমি না, ধরেন আমার মতো আরো 2-1জন যারা দিছে কিছু একটা, যাই দিছে আমি টুকটাক কিছু নিয়ে আইছি, ঠিক আছে? তা যা চেষ্টা করছে ওনার জন্য মোটামুটি চেষ্টা করছি, আনছি। তা সেই হিসাবে মানুষ তো ঈদের সামনে কতজনে কত কিছু দেয়, তা মানুষ ভালোবাসে সেন্টু ভাই কিছু একটা দিল, যাই দিক। এখন তাতে কি আপনি মনে করেন যে সেন্টু ভাই পাওয়ার উপযুক্ত? তা ভালো একটা জায়গা আমরা দিতে পারলাম বা পৌঁছাইলাম, ভালো জায়গায় দিছেন, তাই না? লস নাই যারা দিছে তাতে কি এর মতন এতিম আর বাংলাদেশে নাই। তাই? চাল ফল খানা লা বেশি, কামাই করে ফোন না, যা কামাই করে পোলা ফোনে কাপড় চুরি দিবি না, খাওয়ার তাই জুকাবি, বেটা নিত করি দেখেন না কিছু বিন থাকে। এটা কাপড় পরে সিরে বাল্লা বাল্লা যাব, ওই কাপড় খুলে থই আবার ফের নাটা সেইখানি পরে, তাহলে তার মতন এতিনার আছে না? আমরা তো নিজ সহি দেখা হারে পাশেই বাড়ি, আমরাই দেহে দাপাই কই এই ফিলি গরিব মানুষ এক কাপড়ই ঘুরিয়ে ঘুরিয়ে পরে। কি করব? তাহলে ভুল করছি, কাপড় আমি আর দুইটা বেশি আনার ভালো হচ্ছে। আবার দিবে না নে, তাই না? তাহলে আপনাদের দুয়ার সময় তো থাকলে দিবেন, আমরা ওই চাই না, শুন আমরা অনসুই না। না না, বিষয় হচ্ছে কি, ধরুন আল্লাহ আপনার চালাইতেছে, আপনি চলতেছেন, আমাদের কাছে বসবাস করতেছে 1 বছর, আমরা তো ভালো মন্দ দেখতেছি। উনার দিছে এক কাপড়ই তো দেহি পড়তি, এক কাপড়ই পরে, এক কাপড়ই পরে। আমরা তো কই যে তোর কই কাপড় নাই, কয় কাপড় পাবো ওখানে, গরিব মানুষ এইখানে পরি সিরে আংটি আংটি হয়। ভাই একটা কাপড় ছিঁড়ে গেছে, ওইটা ধুইয়া ঘুরিয়া ওইটাই পরে, ওইটা সেলাই করে আবার ওইটাই পরে। মানে এইভাবে আপনারা সবসময় দেখেন, দেহি তো এই যে বাস্তব জীবন সেন্টু ভাইপুর। আচ্ছা আচ্ছা। আর ময়া যদি আপনাদের মতন একজনের নাগে, তাহলে একখান দিল সেইখান আবার পড়লো, এটা এইরকমই। আর যদি কারো ময়া লাগে, ওই আসলে এই চর আসার পরে এটা নতুন চর আইছে, এই চর আসার পরে তাতে কি মনে হয় যে মানুষ ওনার কিছু দিছে? কিছু দেয় না, কেউ কিছু দেয় না। আসবে কি না, এই চরের পর তো কেউ আসে না, তাই না? মানুষ আসে না তো কেউ, মানে ওনার মনে হয় কেউ চিনেও না, আর দূর থেকে এই চরে কেউ দেওয়ার জন্য কিছু আসেও না, কেউ সাহায্য মধ্যে তো দেয় না এই চর এলাকায়। গ্রাম কাকে বলে বাস্তবে দেখেন, আমি একটা বাড়িতে একটা জিনিস নিয়ে এসেছি, আশেপাশে 2-4 গ্রামে মানুষ ছুটে এসেছে এই খবর পেয়ে। কোথায় থেকে কিভাবে এসেছে আমি নিজেও জানলাম না, বুঝতে পারলাম না। তারা আমাকে বারবার অনুরোধ করছে আমি কি এনেছি এদের জন্য, তারা সবাই খুশি হয়েছে, তারা বাস্তবে দেখবে একটা একটা করে, আমি যেন সব
সবগুলো তাদেরকে সবাইকে দেখাই এবং তারা সবাই মন খুলে দোয়া করছে আমাদের জন্য। আমরা সেন্টু ভাইয়ের সুন্দর একটা জায়গা এই দুর্গম চরে কেউ কোনোদিন আসে নাই, এই চরে তাদের জন্য আমি আনতে পারেছি। এর জন্য মানুষের অনুরোধ রাখার জন্য আমি এখন সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। ওয়ান্টি আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই সেন্টু ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কি যারা টুকিটাকি আমাদেরকে সাহায্য করছে, যাদের মাধ্যমে আজকে আমি এখানে আসতে পারছি, ঠিক আছে, তারা দূর দূরান্তে থাকে, তাদেরকে আপনারা সবাই দোয়া করবেন যাতে দেখা গেলো যে সেন্টু ভাইয়ের পাশে তারা সবসময় থাকতে পারে। আপনারা সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ কবুল করুক আপনার কথা। দেখ সবাই খুশি আছেন তো না? জোরে বলেন, সবাই খুশি আছেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, রাখি, আসসালামু আলাইকুম। এটা লুঙ্গি দেন তো, আপনার পছন্দ হয়েছে নাকি? আমি তো হাটের মধ্যে বিক্রি করা শুরু করে দিচ্ছি। চলবো না? মোটামুটি ভাই, কারণ কাজ কাম করে চকে পাতা সবগুলো তো বিয়ে কিছু তো হয় নাই। ঠিক আছে ঠিক আছে না? যাই হোক ঠিক আছে, ওই মনে করেন যে 10 জনের ভালোবাসায় না যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি, বুঝছো না? নাই মাই ভালো না, কানা মাই ভালো, যা হইছে তাই ভালো। এটা হলো গেঞ্জি। যাই হোক এটা গেঞ্জি, ঠিক আছে। স্বভাব নিয়ে যাবেন দেখতেছি, আমাকে তিটো থুয়ে যাবেন না। না সব দিতে আসি নাই, ব্যাপারটা হয়েছে কি আরো দিবি, নামাজ কালাম করা লাগবে, মেয়েরও করার লাগবে। ঠিক আছে না? লাগবো না? লাগবো? ভালো হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে না? যাক সবার সাপোর্টে আমরা তো সবাই তো কইতেছি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, আপনি তো ভালো লাগছে, আমাকে তো সবারই তো ভালো লাগছে যে মুখের বাড়ি সবাই এমনিতে। যাই হোক এটা হলো আমার মিম বোনের জন্য। এই যে মিম, তুমি লাল টকটা সুন্দরী, তোমার জন্য একবার সুন্দর ড্রেস দিয়েছি একবারে। যেটা 2 বছর 3 বছর বয়সটা হইতো না, আরো কভার খুইলে যাইত। আরে হই যাবো হই যাবো, আপনি ইচ্ছে করলে সবই পারেন। আল্লাহ যে বাঁচা রাখে না, সত্যটা কথা কই মিম, তুমি রাগ করো না, এই ভিডিও করার পর না তোমার 2 জায়গায় বিয়ের প্রস্তাব হয়েছে আমার কাছে। ঠিক আছে, কিন্তু আমি সবাই মানা করছি যে না আপনারা অপেক্ষায় থাকেন, আমার বোন আর 2 বছর বড় যাক, আর একটু বড় হোক। ঠিক আছে না? এটা ঠিক আছে, পছন্দ হয়েছে? একবারে মিম লাল টকটকা, মিমের জন্য ড্রেসটা লাল টকটকা, ভালো হয়েছে না? এই যে মিমের সায়া ব্লাউজ আর কি উন্না মুন্না যা আছে সবই। যাই হোক আমি তো কিছু জানি না, আমার বোনটা আমার নিজে কিনে নেয়। যাই হোক কি হয়েছে, এখন আমি আসলে এটা বেশি কিছু পারি নাই। ও এই যে সাথে না মোটামুটি মনে করেন যে এই 1 বস্তা চাল আছে, এই যে আর 1 বস্তা চাল আছে, বুঝছো না? এটা হলো আপনার হলো, আর এটা হলো না এই চালটা রাখার জন্য, বুঝছো না? এটা না এটা আর একটা কাজ হয়েছিল, এই তালা গানছি যাতে চলে না নিয়ে যায়, বুঝছো না? কারণ গরিব মানুষের জিনিস কিন্তু কুত্তা খায়। এই যে চাবিটা তুমি ক্যাশিয়ার হিসেবে দিলাম, ঠিক আছে, একবার উপহার হিসেবে দিলাম, চাল টাকা পয়সা সিন্ধুকে সবকিছু বয়ে রাখবা, যেটা যা পাবো। সবচেয়ে না ভাই পছন্দ হইছে আমার এই ডামটা দেখে। দাম না দাম পছন্দ হইছে, ওরে খালি তো ঘুরে যাবে ডামে। আরে এই যে চাবি একটা আছে, এটা হলো যাবজ্জীবন সিন নাই না, এটা হলো সিন না। এই যে একবারে ইন্ডিয়ান তালা, এইটার ভিতরে এই চালগুলো একটা রাখবো। 2 বস্তা দিব না? একবারে। যাই হোক এইলো অবস্থা, বুঝছেন না? এইটুকু আর কি পারছি, ঠিক আছে। কত খাইতেছে কি কয়, আমি জানা করি যে এটা থাকে, ঠিক আছে।
তা মোটামুটি ওদের জন্য যেটুকু সম্ভব আমি চেষ্টা করছি, বুঝছেন না? কারণ এটা হলো চালটা রাখার জন্য, এটা আপনার হলো 2 বস্তা চাল, যাতে দেখা 6 জন মানুষ কমপক্ষে 1.5 মাস যাতে খাইতে পারে, এটা আমার টার্গেট। 1 মাস খাইতে পারলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা হলো আপনার হলো বাচ্চা, ছোট বাচ্চার জন্য, এটা হলো মিমের আম্মুর জন্য, এটা মিমের আব্বুর জন্য, সেন্টু ভাই এই গেঞ্জিটা সেন্টু ভাইয়ের জন্য, এটা হলো মিমের জন্য, আর এই যে মিমের 2 বোন। আসলে মিমের 2 বোনের জন্য না আমার খুব কষ্ট হয়েছে, বুঝছেন না? লাগবো কিনা এটা ধরো তো দিই, লাগবো কিনা না এটা আমার আসলে খুব কষ্ট হয়েছে যাচাই করতে। না না, দুইটা তো, দুইটাই বড় বড়। আমি দোকানদারে বলছি একজন 6 বছর, একজন 7 বছর। ছোট হলে তো পড়তে পারতো না, বড় হলে আবার লস নাই, ছোট হলে লস আছে, ফালাইতে লাগতো। চলবো, যাই হোক শুধু ঈদ উপলক্ষে আমি বাড়তি কিছু না, ঈদ উপলক্ষে আমার চাল ডাল চিনি লবণ পেঁয়াজ সেমাই এই তো এইসব। এই এলাকার মানুষের অনুরোধের আর শেষ নেই, সবগুলো মালামাল এবং কি জামা কাপড় দেখার পরে এখন এই এলাকার মানুষের অনুরোধ এই সেন্টু ভাই পুরা পরিবার জন্য এই জামা কাপড় ড্রেস আপ পরে তাদেরকে যেন এসে দেখায়। এই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম। আপনারা সকলেই দেখেন সেন্টু ভাই পরিবার সকলেই যে নতুন জামা কাপড় পরেছে তাদেরকে কেমন দেখাচ্ছে বা কেমন লাগছে আপনারা নিজেরা দেখে তারপর সুন্দর মতো একটা কমেন্ট করবেন, এটাই আশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেন্টু ভাই কিন্তু সামনে দেখেন অটোমেটিক্যালি সেন্টু ভাই কিন্তু একবারে জামার মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু বাস্তব। এই যে সেন্টু ভাইয়ের 2 কন্যা, ওই যে মিম পিছনে মিম, আর এই যে সেন্টু ভাইয়ের ওয়াইফ মিমের আম্মু। সেন্টু ভাই কেমন আছেন? ভালো লাগছে ভাই। ভালো লাগছেন না? আপনি কি খুশি আছেন? হ্যাঁ খুশি আছি। খুশি আছি। এই যে আসলে গরিবের তরফ থেকে আপনার জন্য সামান্য কিছু উপহারই বলেন বা দেখা গেলো যে যেটুকু বলেন সম্মান হিসাবে বলেন, তা আপনাকে সম্মান করা হয়েছে। আমার কাছে কথা একটাই, 10 জনের তরফ থেকে আমি এসেছি আপনাদের বাসায়, কিন্তু আপনাদের কাছে আমার একটা চাওয়া ভাই, এই যে টুপিটা মাথায় দিচ্ছেন না, এই টুপিটা সহজে খুলবেন না। এই কথাটা কেন বলতেছি, পাঞ্জাবি পায়জামা টুপি যা আছে আপনি কাজ কাম করবেন, দুনিয়া সবাই কাজ কাম করে খায়, কাজ কাম ছাড়া কেউ থাকে না, ঠিক আছে। তা আমি যাদের তরফ থেকে এখানে আসছি, ঠিক আছে, আপনাদের এই যে জামা কাপড় ঈদের ছাড়াও যথেষ্ট পরিমাণ বাজার করার চেষ্টা করছি আমি যতটুকু সম্ভব। তারপরেও আপনার জন্য 3 বছর বা 4 বছর বা 5 বছর আপনি যে থাকবেন বাড়িতে, সেই জমি আমি কিনে দিয়ে, আমি নিজে কিনে দিয়ে বা সঙ্গালি রেখে আপনার আমি ব্যবস্থা করে এখান থেকে দিয়ে যাব। কিন্তু আপনার কাছে আমার চাওয়া একটাই, আপনি নামাজ পড়ে, আপনি এবং ভাবি নামাজ পড়ে যাদের মাধ্যমে আমি এখানে আসছি তাদের জন্য দোয়া করবেন, এছাড়া ভাই আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, কি বুঝতে পারছেন বলেন? ওই যারা দিছে আমাদের, যে আপনাদেরকে সম্মান করছে, যে সম্মান করছে, মানে নামাজ পড়ে তাদের জন্য, মানে শুধু তাদের জন্য দোয়া। আমি বলতেছি আপনি নামাজ পড়বেন, এক কথা শেষ, নামাজ পড়বেন এবং আমাদের 10 জনের দোয়া করবেন, আপনার জন্য আল্লাহ ভালো রাখে এবং আমাদের জন্য আল্লাহ ভালো রাখে। আমার কথা বুঝতে পারছেন ভাবি? আমার কথা যে আমি যে কথাগুলো বললাম আপনাকে আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে কাপড় থেকে শুরু করে যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনার জন্য। আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছেন না? একটু জোরে বলেন, আপনি কি খুশি হয়েছেন? খুশি হয়েছেন? আপনার বাসার সবাই কি খুশি হয়েছে? সেন্টু ভাই আপনি কি খুশি হয়েছেন? আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? তাহমিনা। তুমি যে নতুন ড্রেস পরছো, তুমি কি খুশি হয়েছো? তোমার কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে। তোমার নাম কি? লামিয়া। তোমার তো আমার ভাগ্যের নাম লামিয়া। লামিয়া, তুমি ভালো আছো? এই যে নতুন ড্রেস তোমার কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? তুমি কি খুশি? খুশি। মিম, তুমি কেমন আছো? হ্যাঁ, তোমার তো আর পরীর মতো লাগতেছে। তোমার ড্রেসটা কি পছন্দ হয়েছে মিম? হ্যাঁ, সত্যি পছন্দ হয়েছে? মন থেকে গাও। আচ্ছা আচ্ছা, যাক, আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকবেন। আসেন, আপনারা আসেন।